এতদিনে সংসারের কাজ শেষ করার পরে সময় পেলাম নানির বাড়িতে পিঠা খাওয়ার দাওয়াত খেতে যেতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের গ্রামে নতুন জামাইকে আর জামাইয়ের পরিবারকে পিঠা খাওয়ানো হয়, শীতের পিঠা। তো সংসারের কাজের জন্য পিঠা খেতে যেতে পারিনি আমরা। এতদিনে একটু ফাঁকা হয়েছি, তাই জন্য চলে গেছি পিঠা খেতে। তো আমি আর আপনাদের ভাইয়া বিকেলে গিয়েছিলাম। আমি যে পিঠা বানাবো আর একদিন থাকবো সেই জন্য। আর পরের দিনে আমার শ্বশুর আব্বুরা আসবেন। যে দেখি আমার নানি গুড় কেটে নিয়েছে, আর আমার আম্মা মানে আপনাদের ভাইরাল চাচি বাদাম ভাজছে, আর এই তো সেরা তৈরি করে নিচ্ছে ভেজানো পিঠা বানানোর জন্য। আমার শ্বশুর আব্বুদেরকে আজকে ভেজানো পিঠা আর কুশলি পিঠা খাওয়ানো হবে। আর ভেজানো পিঠা রাতেই বানিয়ে রাখতে হয়, তাহলে সকালবেলা খেতে অনেক বেশি মজা হয়। আমাদের গ্রামে রসে ভেজানো পিঠাকে ভেজানো পিঠা বলা হয়। আপনাদের এলাকায় এই ভেজানো পিঠাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আম্মা পিঠা বানাচ্ছিল, আর দেখেন এই রসটা মিষ্টি হয়েছে কিনা সেটা জামাইকে দিয়ে চাখিয়ে নিচ্ছিল। আপনাদের ভাইরাল চাচি মানে আমার মা আর আমার জামাইয়ের কিন্তু একদম মা ছেলের মতো মিল। আম্মা চুলায় পিঠা বানাচ্ছিল, আর আপনাদের ভাইয়া চুলা পাড়ে বসেছিল আম্মার পাশে, একদম মা ছেলের মতো। আমিও পাশে বসে থেকে দেখছিলাম, আমি মামি আমার নানি সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আমার মাকে আজকে পিঠা বানাতে দেওয়া হয়েছে, কারণ আমার আম্মা অনেক সুন্দর পিঠা বানাতে পারে। এটা হয়তো আপনারা জানেন। আপনাদের ভাইরাল চাচির কিন্তু অনেকগুলো গুণ রয়েছে, তাই না? পিঠা ভেজানোর জন্য আমার আম্মার রস তৈরি করানো হয়েছে, এখন এই আটা গুলে নিচে পিঠা বানাবে। আমাদের এই পিঠা বানানোর খোলা দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ এই খোলাটার কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, তাই জন্য এরকম কালো হয়ে গেছে। তো প্রথম পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার আম্মা বানিয়েছে। আর সুন্দর হবে না সেটা কি হয়? আম্মা পিঠাগুলো যে রসের ভেতরে ভেজাচ্ছিল সেই রসটা বানানো হয়েছে নারিকেল, দুধ, তিল, বাদাম গুঁড়ো এই সব কিছু দিয়ে। মা পিঠা বানাচ্ছে আর পাশে বসে থেকে আপনাদের ভাইয়া পিঠা খাচ্ছে। তার নাকি পিঠা খেতে অনেক বেশি মজা লাগছে। আমি তো বলছিলাম দেখতে হবে না কার মা পিঠা বানাচ্ছে। তো রাতে সবাই মিলে ভেজানো পিঠা বানিয়েছি আর অনেক মজা করেছি। তারপরে সকাল সকাল উঠে শুরু করে দিয়েছে আমার আম্মা কুশলি পিঠা বানানো। কুলি পিঠাকে আমরা গ্রামের ভাষায় কুশলি পিঠা বলে থাকি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার মা আটাগুলোকে একদম সুন্দরভাবে মথে নিচ্ছে কুশলি বানানোর জন্য। আর আম্মা ওইদিকে আটাগুলোকে খুব সুন্দরভাবে মথে নিয়েছে, আর আমার নানি চুলার পাড়ে হালুয়া আবার আলু ভাজি করছে পিঠার পুর দেওয়ার জন্য। ছোট থেকে যেহেতু আমি আমার নানির বাড়িতে বড় হয়েছি, শীতের সময় আসলে আমার নানিরা আমার আম্মাদেরকে পিঠা খাওয়াতো, শীতের পিঠা। তো সেই সময় অনেক বেশি মজা হতো। সব খালাতো ভাই বোনেরা একসাথে হতাম, আর তখন তো ছোট ছিলাম, সবাই মিলে খেলাধুলা করতাম আর আনন্দ করতাম। তো আমার আম্মা কথা বলতে বলতে দেখেন আমার আম্মার আটাটা বেলে নেওয়া হয়ে গেছে। আম্মা ছোট ছোট করে লেচি কেটে দেবে, আর সেটা থেকে আমরা পিঠা তৈরি করব। আম্মা লেচি কেটে দিচ্ছিলেন, আমি আর আমার মামি পিঠা তৈরি করছিলাম। আমি কিন্তু অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারি, এর আগের ভিডিওতে তো আপনারা দেখেছেনই। আমি তো পিঠা করছিলাম আর সবার সাথে অনেক বেশি গল্প করছিলাম, কারণ অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে। শ্বশুর বাড়ি থেকে যখন অনেকদিন পরে মায়ের বাড়ি বা নানির বাড়িতে যাই, সবার সাথে অনেক গল্প জমে থাকে। তো সবসময় আমি বক বক করতে থাকি সবার সাথে। আমরা সবাই মিলে বসে পিঠা বানাচ্ছিলাম, এই সময় আমার মামা পান ভেঙে আনে। আমার মামাদের যেহেতু অনেকগুলো বর আছে, তাই জন্য প্রতিদিনই পান ভাঙতে হয়। তো পান গুছতে শুরু করে দিই, আর আমার বড় নানি পিঠা ভাজছিল, আমার আম্মা তখন পিঠা বানিয়ে দিচ্ছিল। পান গোছা শেষ করে আমি আমার মামাকে গাদি সাজতে সাহায্য করছিলাম। তো গাদি টাদি সাজা শেষ করে আমরা সবাই মিলে এসে পড়ি রান্না বান্না করতে, কারণ আজকে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে দাওয়াত খাওয়ার জন্য। আমার মামি গরুর মাংস রান্না করছিলেন, আর আমি হাঁসের মাংস রান্না করছিলাম। আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। আমি আমার মামি রান্না করছিলাম, আমার আম্মা সবকিছু কুটে বেছে দিচ্ছিল, আর আমার নানিরাও হেল্প করে দিচ্ছিল। তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস, আর আমার মামি গরুর মাংসটা মাখিয়ে রান্না করছিলেন। আমার মাংস রান্না শেষ হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। আর দুই নানি কিন্তু বয়স হয়ে গেছে, তারপরেও অনেক কাজ করে। দেখেন সকালের খাবার খাচ্ছে দুপুর 12টার সময়। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, আমার দুই নানিকে আমি কোনো কাজ করতে দেব না, একদম মাথায় তুলে রাখবো। দুপুর হতে হতেই আমাদের সব রান্না বান্না শেষ, আর আমার শ্বশুর বাড়ি সবাই চলে এসেছেন। তো সবাইকে প্রথমে নাস্তা দেওয়া হয়েছিল, নাস্তা শেষে সবাইকে পিঠা খেতে দেওয়া হয়। খাওয়া শেষ হলেই দিয়ে দেওয়া হয় ভাত। আজকে রান্না করা হয়েছিল গরুর মাংস, হাঁসের মাংস, ডিম ভাজি, মাছ ভাজি, আলুর ভাজি, অনেক কিছু। সবার খাওয়া
দাওয়া শেষ হয়ে গেলে আমার মামি মজা করে তার বেয়াইকে পিঠা খেতে দেয়, আর পিঠার ভিতরে দিয়েছিল কাঁচা মরিচ। আমার শ্বশুর আব্বু সেটা বুঝতে পারেনি, পিঠা ভেবে কামড় দিয়েছে আর তো অনেক ঝাল লেগেছে। আমার মামি সাথে সাথে মিষ্টি খাইয়ে দেয়। আমি বেয়াই বেয়ানদের সাথে নাকি এরকমই মজা করা হয়। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।